ডিম। কি বুঝছো? আমার ঠিক আছে। বাবা গরম তো। তোমার কেমন লাগে? ভালো লেগেছে। চলে যেতে থাকলো। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আমার পুরাতন ও নতুন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে সন্ধ্যাকালীন একটা পর্ব শুরু করছি। তো সন্ধ্যাকালীন পর্ব রান্না দুবারে হয়ে আছে, এই পর্বটা শুরু আমি করব, কিন্তু কাজ হয়তো বেশিটা বিপ্লববাবু করবে, আমি একটু করে হাতে হাতে সাহায্য করব। তো চলুন সম্পূর্ণ পর্বটি আপনার কথা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর বিপ্লববাবু রান্নাঘরে মানেই নতুন কিছু আইটেম। সাবধান। সন্ধ্যাবেলায় বিপ্লববাবু বাজারে গেছিল, এসেই বাজারে ব্যাগটা রেখে একটু রেস্ট নিল, তারপর বলতে চলো সাথী রান্নাঘরের দিকে যাই। এখন জানি না কি কি নিয়ে এসছে, চাল তো নিয়ে এসছে সেটা দেখলামই, তার সঙ্গে এখন আছে ও আমার কিছু প্রয়োজনীয় জিনিস যেটা এনেছে। এটা হচ্ছে টমেটো সস, এরকম প্যাকেট হয়েছে এখন নতুন। ভাই ওটা না তো ওটা কোম্পানি আলাদা। ও আচ্ছা, তাই বলি। দেখতে কিন্তু ভারী সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, সব কোম্পানি চাইবে তার নিজেদের মতন করে একটু মার্কেটিং করা, একটু ছবি রাখা। এটা টমেটো কেচাপ। কি আছে? চিকেন। একটু পকোড়া হবে। ও আর এটাই কি? বাবার ওষুধটা একেবারে এনেছে হ্যাঁ, তো? বাবার ওষুধ ফাইল এনেছে? দু ফাইল এনেছি। দু ফাইলই বলে দিয়েছিল বাবা আসার সময় বলে। বাবার ওষুধ দু ফাইল এনেছি, আর মাঠটা কালকে সকালবেলা বেরোবো, নিয়ে চলে আসবো। আমার প্রয়োজনীয় জিনিসগুলো আর বার করলাম না। কেন বার করবে না, বার করো। আর আছে আমার প্রয়োজনীয়, যেটা হচ্ছে একটা টোনার লোটাসের, আর এটা হচ্ছে বিপ্লববাবু নিভিয়ার এটা ব্যবহার করে, যেহেতু অনেকক্ষণ লং ডিউটি, সেক্ষেত্রে এটা ব্যবহার করে। সাথী একটু আগেই জানালো যে বিপ্লববাবু রান্নাঘরেই মানে নতুন কিছু। সাথী এবং আপনাদের সকলের একটা প্রত্যাশা আছে বিপ্লব নতুন কিছু বানাবে। এবার নতুন কোন অর্থে আমি বলি, বাড়িতে যে জিনিস বানানো হয় না সেই জিনিস অনেকদিন পরে বানানো হলে সেটা একটা নতুন। কিন্তু এখন আমি যে জিনিসটা বানাবো মোটামুটি সব ঘরে ঘরেই হয়। আমি চিকেন পকোড়া বানাবো, একটা সন্ধ্যাকালীন স্ন্যাক্সের দরকার ছিল, সেটা আমরা এখন বানাবো। আর এইটা বানানোর পরে আমি যখন বানাবো, যে মশলাগুলো দেবো, যে রেসিপিগুলো দেবো, যখন আপনারা বানান বা আপনারা অনেক সময় বানিয়েছেন, সেই জায়গায় একটু কম্পেয়ার করবেন যে বিপ্লব কোনটা দিতে ভুলে গেছে বা বিপ্লব কোনটা বেশি দিয়েছে যেটা আপনারা দেননি। তাহলে হয়তো একটা নতুনের ফারাক আপনি বুঝতে পারবেন। যদিও এই রেসিপিটা একেবারেই নতুন কিছু নয়, চিকেন পকোড়া মোটামুটি আজকাল সবাই বানাচ্ছে। তো ঠিক আছে, আশা অনুযায়ী সাথী একটা এক্সপেক্ট করেছে, সেই এক্সপেকটেশন পূরণ করার চেষ্টা করতে থাকবে। এখন আমি ঢালবো সাদা তেল। আমার ঘরেতে সাদা তেল গতবারও ছিল না, আপনাদেরকে দেখাইনি, তবে এবার আমি এনেছি সাদা তেল। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প। প্রিয় দর্শক বন্ধু, রেসিপিটা তো বানানো হবে, আমি একবারে বসে গেছি। আপনাদের কানের কাছে এই আওয়াজ যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, তবে আমাদের কানের কাছে আসছে।
বাইরে টাপুর টুপুর করে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি হতে পারে ধীরে ধীরে মুষলধারে বৃষ্টিতে পরিণত হবে, অথবা এমনভাবে টাপুর টুপুর করে চলতে থাকবে। আর এই মুহূর্তের যে পরিবেশ সেটা সত্যিই খুব আনন্দদায়ক। তবে হ্যাঁ, মনে মনে কিন্তু একটা আশঙ্কা আছে, সেটা হলো কি জানেন তো, হঠাৎ করে যদি অন্ধকার নেমে আসে, হঠাৎ করে যদি লোডশেডিং হয়ে যায়। তবে খুব যে ভয় পাওয়ার কারণ আছে তা নয়, কারণ পাশে সাথী আছে, হাতে লাইট আছে, অন্ধকার হওয়ার কোনো সমস্যা নেই। আরও একটা জিনিস, আপনাদেরকে এই 3টে মশলা সেদিন দেখিয়েছিলাম না, তো এই মশলাটা আমি মাঝখানে কিছু মনে করবেন না, একটা জায়গা থেকে আমি বাইরে থেকে চিকেন নিয়ে এসেছিলাম। চিকেনটা খেয়ে মনে হলো চিকেনটা ওরা ঠিক বানাতে পারেনি, জানি না এটা আমার কেন মনে হয়েছে। তো আমি তার উপরে আবার একটু, তো সেটার জন্য এটা ওই দিনই কাটা হয়েছিল, যেটা ক্যামেরাবন্দি হয়নি। যে নতুন প্যাকেট কাটলে যেভাবে ক্যামেরাবন্দি করা হয় সেটা কিন্তু আর আমি দেখাতে পারি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে সন্ধ্যেবেলাটা খুব এনজয় করছি, আর খুব এনজয় করে এই খাবারটা বানাবো। তার আগে একটুখানি আমার জলপান করে নিতে হবে। চলো শুরু করি সাথে। চলো, চিকেনটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, আর ওর সঙ্গে দুখানা ডিম আমি পেয়েছি, এটা আমি লাস্টে ম্যারিনেটের সময় দেবো। আপাতত এটাই কান রাখছি। সাথে খুব সুন্দর করে পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে বেটে দিয়েছে, এটা আমি এতে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো এবং একটু পরিমাণে কম দেবো। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ, দিয়ে দেবো একটু সাদা মরিচের গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু ভিনিগার, দিয়ে দেবো অল্প একটু সোয়া সস, দিয়ে দেবো অল্প একটু টমেটো কেচাপ। প্যাকেটটা খুলতেই জানো তোমার মুখটা হাসি হাসি। কেটেছিলাম, এটা আবার হাওয়া পেয়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাহলে এটাকে রাখবে কিভাবে তুমি? সেটাই তো ভাবছি, কীভাবে রাখা যায়, কৌটোয় রাখতে পারলে হয় কি না। চিকেন মশলা, মিট কা মশলা, এটা হচ্ছে কিচেন কিং। ব্যাস, কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, একটু ধনে পাতা কুচিয়ে দেবো, বুঝলে সাজে? আচ্ছা, দেখি কি অবস্থা আছে। ম্যারিনেট করে একটু রাখতে পারলে ভালো হয়, কিন্তু অত তো সময় নেই আমার কাছে, আমি খুব দ্রুতই কাজটা সমাপ্ত করবো। এবার দেবো একটু ডিম। চিকেনের সঙ্গে যে দুটো ছোট্ট ছোট্ট ডিম ছিল ওগুলো কি করবে? ওটা আমরা খাওয়ার জন্য রাখবো, ও ঠিক আছে। এবারে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। আপনারা যারা বানান তারা কর্নফ্লাওয়ার ময়দা দুটোই দিতে পারেন, আমি এক্ষেত্রে দেখি প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে কি হচ্ছে তারপরে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করেছি, এখন এটাকে ভেজে নিলে খাবার কিন্তু তৈরি হয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 পিস পকোড়া ভাজবো, ভেজে সাথে আমি দুজনই টেস্ট করবো যেটার লবণের ব্যালেন্স বা মশলার ব্যালেন্স ঠিক আছে কিনা। যদি বেড়ে যায় তারও পদ্ধতি আছে, যদি কম হয়ে যায় তাহলে তো মশলা দিলে অ্যাড করলে তো ঠিক আছে। তো আমি প্রথমে 1 পিস চেষ্টা করব, কোডিং ঠিক আছে কিনা সেটাও দেখা যাবে। কি মনে হচ্ছে? কোডিংটা যেটা দেখতে কোডিং চাইছিলে? ঠিক আছে, মশলা কেমন হয়েছে সেটাই দেখা। আচ্ছা, কি বুঝছো? আমার ঠিক আছে।
বাবা গরম তো। তোমার কেমন লাগে? ভালো লেগেছে। চলে যেতে থাকলো। পরে কোডিং বলবো। এরকম করে একটু ভেজে নিয়ে আবার ফের ভাজতে হবে। এটা বলবো। ডিমটাও দিয়ে দিই। হয়ে গেছে এটা? না, এটা যতটুকু হয়েছে ততটাই কাঁচা আছে, কিন্তু কোডিংটা যা ধরেছে এটা ডবল ফ্রাই হবে। বাস। রেখে দাও, ওগুলো আমি ধুয়ে নেবো কোনে, তুমি রেখে দাও। রেখে দাও, তুমি শুধু হাত পাটা ধুয়ে নাও। ভিমবার কখন ঢেলেছো সাথে? এই তো আজকে দুপুরের পরে, বিকালে যখন বাসন মাজছিলাম তখন। বললাম রেখে দাও, তো শুনলোই না আমার কথাটা। আমিও হাত পা ধুয়ে নেব, ওই জন্য তো তোমাকে বললাম যে রেখে দাও, আমি ধুয়ে নেবো। এইগুলো আবার পরিষ্কার করতে হবে, এই মগগুলোই ছেলা পড়েছে জলের। তো সারা পড়বে থাকে। ওই সাবধান হয়েছে। আবার আগের বারের মতো তুলে নেবে। সবটাই ডবল ফ্রাই হবে, তবে কোটিংগুলো ধরবে ভালো। এই চিকেনগুলোকে এখানে দেবো, যেমন যেমন লাগবে, ঠিক আছে? গরম নেই, হাত দিয়ে দিচ্ছ। গরম তো আছে। যেরকম কালার আর সুগন্ধ আসার কথা ছিল সেই রকমই আসলে। দুটো প্রয়োজন বলে থাকে। রং এসে গেছে, দেখো গ্যাসটা আস্তে আস্তে। না মেনটেন্স করলে তো রং আসবে। হচ্ছে সর্বশেষ খোলা। থেকে দিয়ে দেবো একটু সামান্য বিট লবণ, এটাই কিন্তু সেন্ট আসবে। আর দেবো সাথে না, এটা একটু চাট মশলা দিতে হতো, আমার তো হাতের কাছে চাট মশলা নেই, আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাট মশলার অপশনাল হিসেবে গোলমরিচ কিন্তু দেওয়া যেতেই পারে। এবার এটাকে আমি সুন্দর করে নেড়ে নেব। ব্যাস তৈরি। শুরু করো, খেয়ে বলো তো। দারুণ হয়েছে। তুমি এতদিন যে কটা খাবার আমাকে নতুন নতুন ভাবে বানিয়ে খাইয়েছো, তার থেকে
সব থেকে দেখলাম কম খাটুনি এই খাবারটাই, মানে একদম। চটজলদি হয়ে যায়, হ্যাঁ, তেমন টেস্ট। ভালো লেগেছে তো? হুম। গুড। এক কথায় অসাধারণ। দাদি হুম নিয়ে এলাম। হুম, সাবধানে এসো। হুম, টাটা। বিপ্লববাবু তো সকালে উঠে বেরিয়ে গেছে, তারপর আমি একটু শুয়ে নিলাম। উঠে এখন দেখছি বেশ ঝলমলে রোদ নিয়ে সকালটা শুরু হয়েছে। জানালাটা খোলার পরে দেখলাম জল দিয়েছে, তাই চারিদিকে পাত্রে জল ভরে নেওয়া হয়ে গেছে। এবার ওই যে বাথরুমের দিকেও পাইপটা দিয়ে দিয়েছে জল ভরার জন্য। এবার মশারিটা তুলবো, তুলে আস্তে আস্তে কিছু বিছনার জিনিসপত্র আজকে ভেজাবো। ওয়েদারটা ভালো দেখছি। বিছানার মধ্যে যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি, বালিশের কভার, গায়ের চাদর, কাঁথা, এগুলো এখানে নিয়ে নিয়েছি। আর এদিকে গামলায় হাফ গামলা মতো জল নিয়েছি, ওতে দেবো সার্ফের গুঁড়ো। সার্ফের গুঁড়ো দেওয়ার পরে একটু হাত দিয়ে ঘেঁটে দেবো, দিয়ে একে একে জিনিসপত্রগুলো দিয়ে দেবো এর মধ্যে। এদিকে সাবানের জলে জিনিসপত্রগুলো ভিজিয়ে দিয়েছি, দিয়ে বাসনগুলো বার করে নিয়েছি, রাতের বাসন এগুলো মাজবো। আর এদিকে এখনও জল ভরতে দিয়েছি, আর একটা গামলি ফাঁকা হয়ে গেছিলো, সেই গামলিটা ভরতে দিয়েছি। বাসন মেজে এই যে বাসনের যে ট্রে আছে ওর মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছি। প্রথম যেদিন বিদ্যাধরপুরে এসেছিলাম বাড়িটায় মোটামুটি শুকনো ছিল বাইরের ঘরটা, এখন উঠে উঠে কয়েকদিন বৃষ্টি হয়েছে, হতে আবার এই জলের ঝাপটা দিয়েছে ঘরের মুখের দিকে, এখানটা তো ভিজে গেছে, পুরো ঘরটায় আবার কাদা উঠছে। ঘরটা ভালো করে একটু জিনিসপত্রগুলো এদিক ওদিক নেড়ে চেড়ে ডিপ ক্লিন যেটা বলে সেরকমভাবে ঝাড় দিয়ে নিয়েছি। আর সকালে উঠেই যেহেতু দেখছি রোদ উঠেছে, তাই যে ভিজে জিনিসগুলো ছিল সেগুলো সবার আগে আমি বাইরে বার করে দিয়েছি। বাসি কাজ কিছুটা সেরে নিয়েছি, এবার আমি একটু ব্রাশ করে নেব, তারপর বাদবাকি কাজটা করব। ব্রাশ করা হয়ে গেছে। এবার গত রাতে একটা গ্লাসের মধ্যে কয়েকটা ড্রাই খেজুর আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওটাই খাবো। কিশমিশ আর খেজুরটা খাওয়ার পরে এখানে একটা বাটির মধ্যে নিয়েছি একটু বেসন আর টক দই, এটা মুখে মেখে তারপরে যে ভেজানো জামা কাপড়গুলো আছে ওগুলো কেচে নিয়ে স্নানে যাব। সকাল থেকে বেশ ঝলমলে রৌদ্র হয়েছিল, জামা কাপড় কয়েকটা ভিজিয়েছিলাম, এখনও কেচে উঠতে পারিনি, তবে আবার বৃষ্টি এসেছে, যেগুলো বাইরে বার করেছিলাম সেগুলোও তুলে নিয়েছি। অল্প একটুখানি ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে আবার থেমে গেছে, মনে হচ্ছে আবার একটু রোদ উঠবে, সেই জন্য নতুন যেগুলো এখন কেচেছি সেগুলোও বাইরে বার করে দিলাম, আর পুরাতন দুই একটা যেগুলো শুকনো হয়নি সেটাও বার করে দিয়েছি। মোটামুটিভাবে কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাব আমি স্নান করতে। ফের আবার এক ফসলা বৃষ্টি হয়ে গেল। মেঘের ওদিকে অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি সকালের একটু রৌদ্র দেখে জিনিসপত্রগুলো ভিজিয়েছিলাম, এখন পুরো কালো ঘন মেঘ করে আছে, ছড়ায় ছড়ায় বৃষ্টি হচ্ছে। স্নান সেরে নিয়ে ঠাকুর পূজা দিয়ে এখন দুপুরে রান্নার জোগাড় করব। এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে জলে দিয়ে রেখে দিয়েছি। এখন আজকে মাছ দিয়ে একটু টমেটো আর জিরে দিয়ে রান্না হবে, সেটা আপনারা দেখতে থাকুন। আজকে একেবারে হালকা খাবার খাবো, সেটাই রান্না করব। নতুন যে চালের বস্তাটা বিপ্লববাবু কিনে এনেছে ঘরে, সেই বস্তাটা থেকে আজকে দুপুরের জন্য রান্না করতে বলে গেছিল, সেই মতো আমি এখন চলে এসেছি। বস্তাটা কাটবো, কেটে আর দুপুরের মতো চাল নিয়ে রান্না বসাবো। বস্তার মুখটা অল্প একটু কেটে নিয়েছি, এখান থেকে এক বাটি চাল নিলে দুজনের একবারে ভালো মতো হয়ে যায়। চাল ধুয়ে এনে বসিয়ে দিয়েছি, এখানে একটা
খালি কড়াই দিয়েছি, মাছ একটু ভাজা আছে, আর একটুখানি ভেজে নেব, তাতে একটু তেল দিয়ে দেবো। এই তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর একটু ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরে আর কয়েকটা কুচিয়ে রাখা টমেটো। এর মধ্যে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুর টুকরো। তার মধ্যে দেবো একটু লবণ আর দেবো হলুদ। এদিকে ভাত ফুটে উঠেছে আর এদিকে সবজিটা আমার ততক্ষণে কষাই করা হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো, একটু নেড়ে চেড়ে নিয়ে আর জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরো। মাছ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যে ঝোলটা বানিয়েছি সেটা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে আর নামিয়ে নেব। আমি একটা ওয়াকাজ করেছি, আবার কাজও বলতে পারো। সকালে খুব সুন্দর রোদ উঠেছিল, হ্যাঁ, আর বিছনার জিনিসপত্রগুলো একটু ভ্যাপসা গন্ধ হয়েছে তো বর্ষায় কেচেছিলাম, কিন্তু চোখের ভয়ে মেলতে যেতে পারিনি, কলের উপর রেখে দিয়েছি। তারপরে আবার ফাঁকে ফাঁকে বৃষ্টি হচ্ছে। তোমার কোনো দোষ নেই। এত কিছু কি নিয়ে এসছো তুমি? সকাল থেকে বাড়ির টুকিটাকি কাজকর্ম করে স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে রান্না করে ঘড়ির দিকে তাকিয়ে ওয়েট করছিলাম কখন আসবে কখন আসবে। যাই হোক, আজকের আপনাদেরকে বলে রাখি একেবারেই সকালবেলা বার হয়েছিল, যেটা মায়ের ওষুধ আনাটা একটা ভীষণ বড় কাজ ছিল। সেই কাজটা নিয়ে সঙ্গে দেখছি আরো অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে, তবে এখন দেখবো কি কি নিয়ে এসছে। আচ্ছা, এটাই কি আছে বুঝতে পারছি না। ও, তোমার দুটো হাফ প্যান্ট নিয়ে আসছো? হ্যাঁ, ভালো করেছো, না হলে আজকে আমি তোমাকে নিয়ে বেরোতাম যত বৃষ্টি হোক। না আর বেরোবো না, আমারও কষ্ট হচ্ছে। আর আর কি এনেছো? গামছা? হ্যাঁ। কটা এনেছো? দুটো। আমি একটা নিয়ে চলে যাবো, আমার ওখানকার চুল মোছার গামছাটা ছিল। তুমি বলেছিলে বলেই এনেছি। হ্যাঁ, একটা আমি নেবো আর একটা তোমার জন্য রেখে দেবো, ঠিক আছে? ওটা রেখে যাবে, গুছিয়ে রেখে যাবে, বাড়িতে লোকজন আসবে তার জন্য একটা আলাদা ভালো গামছা তোলা থাকবে। ঠিক আছে, ঠিক আছে। দুটো আনারস এবং এটা হচ্ছে কুইন বলে। কুইন বলতে? বাজারে দু রকমের আনারস বিক্রি হয়, হ্যাঁ। একটা হচ্ছে কিং, একটা হচ্ছে কুইন। আমাদের মানে খুব খোলা বাংলায় বললে একটা কালো একটা ইয়ে, ঠিক আছে, একটু বেশি পেকে গেছে। হ্যাঁ, ও ঠিক আছে, খাওয়া হবে তো, সেটাই ভাবছি। খুব সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দুটো হুম। কি বুঝে এনেছে আমি তো আর বলবো না। হ্যাঁ, এখানে দুটো ডাব এনেছে, এটা তো বুঝতেই পারছি দুজনের জন্য। হুম। আর এখানে কি কি এনেছো? মায়ের ওষুধটা কোথায় সেটা তো ওটা দেখছি না। ওইখানেই আছে। আচ্ছা, এটা হচ্ছে রুটি শেখার যে তার জালটা, এটা আমি ওই বাড়িতে নিয়ে চলে গেছিলাম। মা যেহেতু একাদশী পরিষ্কার বলো, আগে এই বাড়িতে একটা ছিল, একটা সেটা ছিল, তোমার হ্যাঁ। প্রয়োজনে তুমি নিয়ে গেছো। একটা ছিল, হ্যাঁ, নাহলে এরকম দর্শক এরকম বুঝতে পারবে না। সুন্দর ভালোই ছিল, তো সেটা আমি ওই বাড়িতে নিয়ে গেছি। মা একাদশী করে রুটি সেকতে অসুবিধা হতো তাই। তারপর বলে রেখেছিলাম, সময় পাইনি, আজকের বার হয়েছিল একেবারে কিনে নিয়ে আসতে। এইসব জিনিসগুলো বিপ্লববাবু খুব সুন্দর করে পছন্দ করে নিজের মনের মতোই কিনে নিয়ে আসে, যেটা আমার এক চান্সে দেখেই খুব পছন্দ হয়ে যায়। আর আছে এটা কি, তোমার জন্য এনেছি। একটুখানি এসে বলেছি আমার শরীরটা খুব দুর্বল লাগছে, খুব একটা এনার্জি পাচ্ছি না, তার মধ্যে থেকে খেজুর এনে দিলে, কিশমিশ এনে দিলে, আবার এই প্রোটিনটা। এটা কি প্রোটিন পাউডার না? হ্যাঁ, সিল প্যাক করা আছে। কিভাবে খেতে হবে সেটা পরামর্শ নিয়ে এসেছি, সেইভাবে খাওয়া হবে। আচ্ছা, দর্শক বন্ধুরাও কমেন্টে বলে দিক দেখি কীভাবে খাওয়া হবে। ঠিক আছে। আর এখানটায় আছে কিছু ওআরএস, যেটা আনতে বলেছিলাম। দুজনই খাই আমরা, আমিও খাই মাঝে মাঝে, যখন একটু এনার্জি পাই না, গাটা ঝিমঝিম করে, এরকম টাইমের হলে একটা মাঝে ওআরএস জলের মধ্যে দিয়ে খেয়ে নিই। আর আছে এগুলো সব মায়ের ওষুধ না? এটা ওটা তোমার আছে? আমার। এটা ওটা মায়ের।
এগুলো সব আর মায়ের, তাই তো? হুম আচ্ছা, অনেক ওষুধ বাজার হয়েছে আজকে। এগুলো গুছিয়ে মা আর তোমার আলাদা আলাদা করবে। হুম, আচ্ছা, ওষুধ কি কম লাগছে কি না? আর একটা ওষুধ কোথায় গেল? হ্যাঁ এটা মার, হ্যাঁ। এটাও মার হবে, হুম, ওটা হ্যাঁ ওটা মার, হবে, ওটা গ্যাসের। আর গ্যাসের। হুম, 2 কিলো ওআরএস, এটা তোমার। আচ্ছা। ঠিক আছে, চল ঠিক আছে। তো ভিডিও শেষ করবে না? কতক্ষণ হয়েছে? তো গত সন্ধ্যাকালীন একটা পর্ব শুরু করেছিলাম, সেখান থেকে বিপ্লবও সকালে কাজে গেল, কাজ থেকে ফিরে এখন প্রায় দুপুর হয়ে গেছে। আপাতত পর্বটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আগামীকাল দুপুরবেলা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।